জীবন, মৃত্যু এবং অলৌকিক এই তিনটি শব্দই আজকের ভিডিওর মূল ভিত্তি। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না কিভাবে কিছু মানুষ মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে শুধুমাত্র ভাগ্যের জোরে। আজকের ভিডিওতে এমন কিছু অবিশ্বাস্য গল্প যেখানে কিছু মানুষ তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত থেকে জীবিত ফিরে এসেছে। চলুন এসব অসাধারণ গল্প একসাথে শুনি। 2008 সালে ইংল্যান্ডের ল্যান্ডবারিতে স্কাইডাইভিং জাম্পের সময় লিন্ডির একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হওয়ার কথা ছিল, কিন্তু তার দুঃস্বপ্নে পরিণত হয়েছিল যখন 8500 ফুট উচ্চতায় তার প্যারাশুটটি খুলতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি প্রায় 70 মাইল প্রতি ঘন্টা বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছিলেন। ভাগ্যক্রমে তিনি তার মূল প্যারাশুটটি খুলতে ব্যর্থ হলেও সাথে সাথে রিজার্ভে থাকা প্যারাশুটটি খুলে যায়। উল্লেখযোগ্যভাবে লিন্ডি মাত্র দুটি ভাঙ্গা পাঁজর, একটি ফুসফুস, একটি ভাঙ্গা নাক এবং একটি কাটা দাঁত নিয়ে বেঁচে ছিলেন। হাসপাতালের ডাক্তাররা অবাক হয়েছিলেন যে তিনি তুলনামূলকভাবে এমন আঘাতের সাথে বিপর্যয় পতন থেকে কিভাবে বেঁচে গেলেন। এই ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে বেঁচে থাকার একটি অসাধারণ উদাহরণ হিসেবে প্রদর্শন করা হয়। দীর্ঘ পুনরুদ্ধারের পরে তিনি তার অভিজ্ঞতার প্রতিফলন ঘটান এবং 7 বছর পর আবারও লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সময় তিনি কেবল তার ভয়ের মুখোমুখি হননি। মাত্র 7 বছর বয়সে অ্যালেক্সি অপহরণের সময় ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন নায়ক হয়ে ওঠেন। 2007 সালে তার মায়ের প্রাক্তন প্রেমিক তাদের ক্ষতি করার চেষ্টা করছিল। নিরোচক সাহসিকতার এক মুহূর্তে অ্যালেক্সি তার মাকে বন্দুকের গুলি থেকে রক্ষা করার জন্য তার মায়ের সামনে ঝাঁপিয়ে পড়ে। বন্দুকধারী একাধিক গুলি চালায়। মা ও মেয়ে উভয়ই গুরুতর আহত হয়। পরিস্থিতির এমন মুহূর্তে অ্যালেক্সি এবং তার মা উভয় বেঁচে গিয়েছিলেন। অ্যালেক্সি নিঃস্বার্থ কাজটি কেবল তার মাকে রক্ষা করেনি, বরং তার সাহসের প্রশংসাও করে। তাদের পুনরুদ্ধারের পরে অ্যালেক্সি বন্দুক সুরক্ষা এবং সহিংসতা সচেতনার জন্য তিনি একজন মাস্টারমাইন্ড হয়ে ওঠেন। অন্যদেরকে ঘরোয়া পরিস্থিতিতে থাকা বিপদগুলো বুঝতে সাহায্য করার জন্য তিনি যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার ভাগ করে নেন। দুই 2014 সালে ব্রাজিলে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যখন 56 বছর বয়সী একজন মহিলা এবং তার নাতি রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। বিশৃঙ্খলা শুরু হয় যখন গাড়ি দুটি সংঘর্ষ হয়। একটি গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাড়িটি মহিলা এবং তার নাতির উপর দিয়ে চলে যায়। অলৌকিকভাবে দুজনেই সামান্য আঘাতে বেঁচে যায়। এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষীরা অবিশ্বাসের মধ্যে পড়ে গিয়েছিলেন। যখন তার নাতি তাকে পরীক্ষা করে তখন তাকে অনেকাংশে অক্ষত অবস্থায় পায়। অরল্যান্ডো পাইলটের মতো হয়ে গাড়ি চালাতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ফুটবলার রুশমাহা মুচা বৃষ্টির দিনে তার গাড়ি ট্রানজেকশন হারিয়ে যায় এবং একটি গার্ড রেলের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনা নিরোচক ভয়াবহতা মর্মান্তিক ফটোগ্রাফিতে চিত্রিত হয়েছিল। তবুও রুশ কেবল সামান্য আঘাতের সাথে আবির্ভূত হয়েছিল। তার বেঁচে যাওয়া ভাগ্যের সংমিশ্রণ, তার গাড়ির কাঠামোর অখণ্ডতা এবং তার এমন অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়াকে মহান সৃষ্টিকর্তার ঐশ্বরিক দয়া বলে মনে করেছিলেন। আহাদ্রাপের জীবন গল্পটি একটি অসাধারণ জীবন গল্প। মাত্র 14 বছর বয়সে একটি দোকানে কাজ করার সময় দুর্ঘটনাক্রমে তার মাথায় গুলি করা হয়েছিল। বুলেটটি বিপর্যয় আঘাতের সৃষ্টি করে, যার ফলে ব্যাপক অপারেশন করা হয়। সমস্ত প্রতিকূলতার বিপরীতে আহাদের চিকিৎসা পেশাদারদের দ্বারা নির্ধারিত প্রত্যাশাকে পুনরুদ্ধার করে। তার যাত্রা বহু বছর ধরে পুনর্বাসনে জড়িত ছিল, যে সময় তিনি আঘাত দ্বারা সংজ্ঞায়িত হতে স্বীকার করেছিলেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে একজন অনুসারক হয়ে ওঠেন। বিভিন্ন মিডিয়া এবং আউটলেটের মাধ্যমে তিনি তার জীবন গল্প ভাগ করে নেন। অপেশাদার রেস কার চালক বোটাক প্রবল বৃষ্টিতে তার ল্যাম্বরগিনি সহ বিধ্বস্ত হওয়ার পর তিনি অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন। আনুমানিক 94 মাইল প্রতি ঘন্টা বেগে তিনি ভ্রমণ করছিলেন এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা বাতাসের মধ্য দিয়ে উড়ে গিয়ে একটি গাছের সাথে বিধ্বস্ত হয় এবং দুভাগে ভাগ হয়ে যায়। অলৌকিকভাবে বোটাক শুধুমাত্র ছোটখাটো আঘাত নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তার বেঁচে থাকার কৃতিত্ব সে সবসময় গলায় পড়া একটি বৌদ্ধ তাবিজকে দেয়।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।